আসসালামু আলাইকুম। পিওস ডেইলি লাইফ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল থেকে। আমার বেশিরভাগ ভিডিও হচ্ছে সকাল থেকে শুরু করি। তো এখানে যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাশাআল্লাহ শিউলি ফুলগুলো পড়ে আছে। তবে এখন পড়ার কথা ছিল না, কিন্তু এখন থেকে পড়ছে। এটা হচ্ছে অক্টোবর দিকে আর কি। এত সুন্দর করে ফুলগুলো ফুটে পড়ে থাকে, এত ভালো লাগে সকালবেলা উঠে ফুলগুলো দেখতে। তো এখন কেন জানি এই বছরে অনেক তাড়াতাড়ি ফুলগুলো হচ্ছে আর অনেক সুন্দর করে ফুটে থাকে সকালবেলা। তো এর আগেও কিন্তু আমি সকাল দিকে হচ্ছে ফুল কুড়িয়ে খাবার টেবিলে নিয়ে রাখি। তবে আজকে ভাবলাম যেহেতু ফুলগুলো আমি কুড়াচ্ছি, একটু ক্যামেরাটা অন করে নিই। আর মাশাআল্লাহ দেখুন অনেকগুলো ফুল হয়েছে। আর আমার কাছে এই শিউলি ফুলটা খুবই পছন্দ। আর পুকুর পাড়ে এই পাশটা যেহেতু গাছটা এত সুন্দর করে পড়ে থাকে, এক পাশে পুকুর পাড়ে ফুলগুলো পড়ে, আবার হচ্ছে উঠানোর দিকেও পড়ে। তো ফুলগুলো কোরানোর পরে আমি হচ্ছে এই পাশের উঠোনটা একটু ঝাড় দিয়ে নিব। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন একটু বালি ইটের কণা পড়ে আছে। গতকালকে হচ্ছে বাড়িতে একটু কাজ চলেছে, তো ওখানে আর কি সিমেন্ট বালির যে কাজ চলেছে সেটার জন্য আর কি উঠোনটা একটু এলোমেলো হয়ে আছে। তো যাই হোক, এখনও আমি একটু ঝাড় দিয়ে নিব। তো এর আগে আর কি আপনাদের দেখালাম যে কি পরিমাণ পাতা পড়ে আছে, এখন আমি পরিষ্কার করে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে কিন্তু আমার ঝাড় দেওয়া প্রায় হয়ে গিয়েছে, তবে আজকে একটু লেট করে উঠাতে একটু কষ্ট হচ্ছিল কাজ করতে, কারণ আমরা যখন সকাল দিকে উঠোনটা ঝাড় দেই একটু সকাল থাকতে ঝাড় দেওয়ার চেষ্টা করি যাতে রোদে কাজ করতে না হয়। ওই যে বললাম যে উঠতে দেরি হয়ে গিয়েছিল, যার জন্য রোদ উঠে গেছে। আর কেন জানি এই দুদিন ধরে প্রচুর পরিমাণে গরম লাগছিল। তো এই যে এপাশে দেখুন আমার উঠোনটা ঝাড় দেওয়া শেষ হয়ে গিয়েছে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না একটু দেখতেও বেশ ভালো লাগে, তবে কিছু করার নেই যেহেতু প্রচুর পরিমাণে গাছ আছে। তো আমার হাতের কাজগুলো সেরে তারপর হচ্ছে এখানে যে কিছু পাখি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কোয়েল পাখি। কিছুদিন আগে আর কি আদির বাবা এনেছিল আদির জন্য, আদি অনেক শখ করে। তো যখন এনেছিল তখন কিন্তু দুটো পাখি ডিম দিত, মাশাল্লাহ এখন 5টা পাখি ডিম দেয়। আর আদি এত খুশি যে ওর পাখিগুলো প্রতিদিন এত সুন্দর মাশাল্লাহ ডিম দিচ্ছে। আর সে অনেক শখ করে পাখিগুলো এনেছিল তার বাবাকে বলে। তো আমি হচ্ছে এখানে সকাল দিকে উঠে আর কি খাঁচাটা পরিষ্কার করছিলাম। তো এইদিকে যে দেখুন রাতে যে ডিমগুলো দিয়েছে সেগুলো আর কি আমি নিচ্ছি। আজকের বয়সটা হয়তো আমি সেভাবে গুছিয়ে কথা বলতে পারছি না, অনেক তাড়াহুড়ো করে বয়স দিচ্ছিলাম, আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন। আর কারণ মেয়েকে নিচে রেখে এসেছি, আমি হচ্ছে দোতলায় এসে বয়স দিচ্ছি। আর ও আর কি ঘুম থেকে উঠেছে, ওকে আর কি কেউ ম্যানেজ করতে পারছিল না। একমতে মনে হয়েছিল আজকে হয়তো আর ভিডিও দিতেই পারবো না। তারপর অনেক কষ্ট করে আর কি বয়সটা তাড়াহুড়ো করে দিচ্ছিলাম, যেভাবে গুছিয়ে সাজিয়ে কথা বলবো সেটা আর পারছি না। তো সবাই একটু প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সকাল দিকে সমস্ত কাজ সেরে তারপর হচ্ছে ফুলগুলো আমি ডাইনিং টেবিলে এনে রেখেছি। আর এটা হচ্ছে সবসময় আম্মু ফুলগুলো সাজিয়ে টেবিলের উপরে রাখে, তো আমিও তার থেকে এটাই শিখেছি। তো এসে এত পরিমাণে গরম লাগছে, একটু বসে পানি খেয়ে নিলাম। সকাল দিকে কিন্তু একটু পানিটা আমাদের প্রত্যেকেরই উচিত, একটু সব কিছু খাওয়ার আগে বা নাস্তা খাওয়ার আগে একটু পানিটা খাওয়া। তবে আমি সকালে উঠে পানি খেয়ে তারপর বাইরের কাজে লেগেছিলাম। তো কাজ শেষ করে এসেও আবার একটু পানি খেয়ে নিলাম। আর এই যে পাশে দেখুন পোলার চালের খুদ দিয়ে কে কে এমন বৌভাত রান্না করে খান বা পছন্দ করেন, কমেন্টে জানাবেন। আমরা হচ্ছে এই পোলার চালের খুদটা দিয়ে বৌভাত রান্নাটা খুব পছন্দ করি। তো আজকে হচ্ছে একটু বৌভাতটা মাখিয়ে একটু রাইস কুকারে বসিয়ে দিয়েছে। তো এদিকে হচ্ছে রাইস কুকারে বসিয়ে দিয়েছে, আর আমরা কিন্তু অফ ক্যামেরায় নাস্তাটা করেও নিয়েছি।
তো দুপুর দিকে হচ্ছে আদির বাবা কিছু তরমুজ এনেছে। তো মাশাল্লাহ কালারটা এত সুন্দর ছিল আর বেশ মিষ্টি হবে দেখেই মনে হচ্ছে। আর এটার সাইজটা দেখুন এত কিউট, মানে হাতে নিতেও ভালো লাগছিল। তবে গরমের মধ্যে তরমুজটা খেতে ভীষণ ভালো লেগেছে। আর আমার কাছে কিন্তু তরমুজ ফলটা অনেক পছন্দ। তো দুপুর দিকে আরও হাতের কিছু কাজ ছিল, সেগুলো সেরে তারপর হচ্ছে একটু গাছ থেকে আজকে গাব পেড়ে নিব। তো সেটা আমি একটু আজকে রেকর্ড করব, কারণ দেখা যায় একটু না করা হলে আর সেভাবে ভিডিও রেকর্ড করাই হবে না। আর এই পাশটায় হচ্ছে একটু হালকা বাতাস ছিল, আর এদিকে হচ্ছে দেখা যাচ্ছে রোদ, আকাশের দিকে তাকালে হচ্ছে মেঘলা। তো বোঝাই যায় না কখন যে আবার বৃষ্টি চলে আসবে। তো যাই হোক, এখন হচ্ছে গাছ থেকে গাব পেড়ে নিব। আর গাবের এই লাল যে ভাবটা আছে সেগুলো আর কি দেখে দেখে পেড়ে নিচ্ছি। দেখা যায় যদি না পারা হয় রাতের বেলায় বাদুড় খেয়ে ফেলে। তো আমরা আর কি যতটুকু পারবো আর কি চেষ্টা করছি পেড়ে নেওয়ার, নয়তো অনেকটা আবার পানিতে পুরো নষ্ট হয়ে যায়। তো এখান থেকে যে দেখুন বোঝাই যাচ্ছে যে হালকা একটা বাতাস ছিল। আর মাশাল্লাহ গাছে অনেকগুলো গাবও হয়েছে। আমাদের বাড়িতে মাশাল্লাহ সব গাছই আছে, ফল বলেন, ফুল বলেন, সবজি বলেন। আর আমরা চেষ্টা করি আরও কিছু গাছ লাগানোর। আর এই যে এই পাশটায় দেখুন আরও ভীষণ ভালো লাগছে, এই পাশটায় এত পরিমাণে বেশি বাতাস। আর এই সাইডে না কখনো আমার সেভাবে ভিডিও করা হয়নি, তো ভাবলাম যে একটু ফল পাড়ার সাথে সাথে একটু এই ভিডিওটাও করে নিই। এত পরিমাণে বাতাসে গাছের পাতাগুলো দুলছিল। আর এদিক থেকে ভিডিওটা করতেও আমার ভীষণ ভালো লাগছিল, এক পাশ থেকে পুকুরটা পুরোটা দেখা যাচ্ছে। আমার অনেক আপুরা আছে আমাদের এই পুকুর পাড়টা অনেক পছন্দ করেন, অনেক সুন্দর করে কমেন্ট করেন। তবে আজকে কিন্তু আমি সেভাবে কারো কমেন্টে পড়তে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কমেন্টগুলো পড়ে নিব। আর এই যে এই পাশে দেখুন আরও কিছু গাব পাড়া হচ্ছে, তবে আমি বেশিক্ষণ দেরি করিনি, দুটোতে চলে আসছি। আর হচ্ছে গাছের আতা ফল, শসা, মরিচ, আর গাছের শেষের কাঁঠাল আর কি। তো এদিকে হচ্ছে এই কটা ফল রেখে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো অন্যদিকে কিন্তু আমাদের আরও হাতের কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। আর এখন হচ্ছে আম্মু দুপুরের জন্য একটু বেগুন ভাজা করছিল, আর সাথে হচ্ছে বাচ্চাদের একটু চিকেন ফ্রাই। আর দুপুরের খাবার হচ্ছে, তো ওইদিকে হচ্ছে আদির বাবা আর আদি নামাজ পড়েও চলে এসেছে। আর আমি আর আম্মু নামাজ পড়ে তারপর হচ্ছে আবার এই ভাজার কাজগুলো করছিলাম। আর এদিকে হচ্ছে আম্মু একটু আজকে বিরিয়ানি রান্না করেছিল। আর এখন হচ্ছে আমরা দুপুরের খাবারের সব কিছু টেবিলে পরিবেশন করলাম, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো আর কি। দুপুরের খাওয়া দাওয়ার পরে আমার আর সেভাবে ভিডিও নেওয়া হয়নি, এটা হচ্ছে বিকেলের একটি ভিডিও। তো বিকেল দিকে হচ্ছে আমি আর কি খাওয়া দাওয়ার পরে বাচ্চাদেরকে একটু ঘুম পাড়িয়ে রেখেছিলাম। তো বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে রেখে তারপর হচ্ছে আমি আমার কাজে আবার লেগে যাই। তো এখন হচ্ছে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, খাওয়া দাওয়ার পরে আর সেভাবে আমার টেবিলটা পরিষ্কার করা হয়নি। টেবিল পরিষ্কার করার পর হচ্ছে থালা বাসনগুলো একটু ভালো করে ধুয়ে নিব। আজকে কেন জানি ভয়েস দিতে যে অনেকটা এলোমেলো হয়ে আসছে বা গুছিয়ে কথা বলতে পারছি না। এটা কিন্তু সত্যি যে তাড়াহুড়ো যে কোনো কিছুই ভালো না। তো ওই যে বললাম আমি একটু তাড়াহুড়ো করে ভয়েস দিচ্ছি, যার জন্য তেমনভাবে কোনো কিছুই গুছিয়ে বলতে পারছি না। তো এখন হচ্ছে আমি থালা বাসনগুলো ধুয়ে নেব। আর অন্যদিকে হচ্ছে আমার রুমের টেলিভিশনটা একটু সমস্যা দেখা দিচ্ছে, তো ওইদিকে কিন্তু লোক এসে তার টেলিভিশন ঠিক করছিল। বিকেল দিকে কেউ যদি একটু কাজের কিছু করতে আসে আমার তেমন যেন একটা ভালো লাগে না, কারণ ওই সময় হচ্ছে আমরা দেখা যায় একটু বিশ্রাম নেই বা নিজেদের মতো নিজেরা একটু কাজটা শেষ করে একটু থাকি, অবসর সময় আর কি। ওই সময় কেউ আসুক বা কোনো কাজ করুক সেটা আমার কাছে ভালো লাগে না। তবে কিছু করার নেই, যে যার সুবিধা মতোই তো আসবে। যেহেতু আদির বাবা বাড়িতে আছে বা আম্মু বাড়িতে আছে, তারা আর কি সময় করে দেখছে। আর বাচ্চাদের জন্য আমি মনে করি যে টেলিভিশন ওরা দেখুক, কিন্তু ফোন দেওয়াটা ঠিক না। এখনকার বাচ্চারা তো খাওয়া হোক বা যে কোনো কিছু করুক না কেন, কথায় কথায় ওদের ফোন লাগে। তবে এটা কিন্তু ঠিক না, ওদের ফোন দেওয়াটা একেবারেই উচিত না, এতে করে ওদের মেজাজ সব কিছুই খারাপ হয়ে যায়। আর এটা খুব খারাপ একটা অভ্যেস। তো যাই হোক, আমি আমার বাচ্চাদেরকে কখনো এই ফোন দেওয়াটা পছন্দ করি না বা দেই না, দিল কিছুক্ষণের জন্য।
যতটা পারি না দেওয়ারই চেষ্টা করি। আর এই পাশে যে কিছু গাছ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আম্মু কিছুদিন আগে সবগুলো গাছ সেট করে রেখেছে। বৃষ্টির কারণে একটু নিচে রেখেছিল যাতে বৃষ্টির পানিতে গাছগুলো আরও ভালো হয়। তবে আজকে হচ্ছে আমাকে বলছিল যে দোতলায় যে আমাদের বেলকনিটা আছে ওখানে নিয়ে রাখতে। তো আমি হচ্ছে একটা বোলের মধ্যে করে সবগুলো গাছ একসাথে করে বেলকনিতে নিয়ে রাখবো। আমি চেষ্টা করি বিকেলের অনেক কাজই বাচ্চারা ঘুমিয়ে থাকতে করার, যাতে ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমার অনেকগুলো কাজ হয়ে যায়। বিকেলবেলাও দেখবেন অনেক শুকনো কাজ থাকে, কাপড় আনা, ভাঁজ করা, রুম ঝাড় দেওয়া, বিকেলের নাস্তা, এরকম যা কাজ আছে সেগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো বেলকনিতে গাছগুলো রেখে দিয়ে আবার চলে আসলাম ছাদে শুকনো কাপড়গুলো নিতে। আজকে রোদে কাপড়গুলো খুব সুন্দর করে শুকিয়েছে, তো এখন হচ্ছে নিয়ে যে একটু ভাঁজ করে নিব। আর যেহেতু গাছে একটু পানিও দিতে হবে, তো ভাবলাম কাপড়গুলো তুলে নিয়ে একটু গাছগুলোতে পানি দিয়ে নেই। তবে সবগুলো গাছে পানি দিতে হয়নি, যে কটা গাছে আর কি পানি দিতে হবে সেই গাছগুলোতে একটু পানি দিয়ে নিলাম। আর ছাদেও কিন্তু একটা হালকা বাতাস ছিল, মনে হচ্ছিল একটু বসে থাকি। তবে সেই সময় তো আর নেই, নিচে আরও কিছু কাজ আছে সেগুলো করে নিব। আর আস্তে আস্তে কিন্তু দিনও ছোট হয়ে আসছে, এখন কিন্তু আরও দ্রুত কাজ করতে হবে। যতটা পারি সেভাবেই করার চেষ্টা করব। তো ছাদে গাছগুলোতে পানি দিয়ে তারপর হচ্ছে কাপড়গুলো এখন ভাঁজ করে নিব। তো বেডরুমে আর কাপড়গুলো ভাঁজ করলাম না, কারণ বাচ্চারা একটু ঘুমাচ্ছিল, তো আমি আর কি ড্রয়িং রুমে বসে কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছিলাম। আর এদিকে যখন কাপড় ভাঁজ করছি আর ভাবছি যে ছেলের আবার স্কুল ড্রেস আয়রন করতে হবে, ওর ব্যাগ গুছাতে হবে, কারণ কালকে থেকে আবার ওর স্কুল শুরু হয়ে যাবে। তো যতটুকু ফ্রি থাকি শুক্রবারই ফ্রি থাকা হয়, বা বাসায় এক্সট্রা অনেক কাজ করা হয়। আর আম্মুর তো সময় থাকে না, কারণ সে তো প্রতিদিনই আদিরকে নিয়ে স্কুলে যেতে হয়, তার এক্সট্রা যে কাজগুলো থাকে সেভাবে সে সময় দিয়ে করতে পারে না। একটু যখন ওর স্কুলটা বন্ধ থাকে ওই দিনে একটু এক্সট্রা কাজগুলো করতে পারে। তো যাই হোক, এখানে কিন্তু আমার কাপড়গুলো ভাঁজ করা হয়ে গিয়েছে। দেখা যায় কাপড়গুলো যদি এক জায়গায় জড়ো হয়ে থাকে আমার কাছে খারাপ লাগে, আর যদি একটু ভাঁজ করে ফেলি একটু মনে হয় যে হালকা লাগে, একটা কাজ কমেছে। তো এদিকে হচ্ছে যে আমার কাপড় ভাঁজ করা শেষ। আর এই পাশে হচ্ছে বিকেল দিকে, মানে শেষ বিকেলের দিকে বাচ্চারা যখন উঠেছে তো ওদেরকে একটু নাস্তা দিচ্ছিলাম। তো আদির বাবা, আদি, ওহি, আম্মু, আমরা সবাই আর কি নাস্তা করে নিব। তো আর এদিকে হচ্ছে আদির বাবার জন্য আর আম্মুর জন্য একটু চা বানিয়েছি, তো ওদেরকে একটু চা দিচ্ছিলাম। আর বাচ্চাদের জন্য একটু ফল, কলা যা আছে ওদেরকে দিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের গাছের ড্রাগন ফল, গাছের আতা ফল, তো ফ্রেশ যেহেতু বাচ্চারা তো খাবে আর ওরা অনেক পছন্দ করে। কলা, ড্রাগন, আতা ফল ওদের অনেক পছন্দ। তো কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের কথা আমি সেভাবে গুছিয়ে বলতে পারলাম না। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।